নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে প্রিয়। কি পরিমাণ প্রিয়? বলে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত এক দিনের রোজা, অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই দিনগুলোর দাম কেমন? বলে এক দিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য। জিলহজ মাসের 1 রোজা অন্য সময়ের 1 বছরের রোজার সমপরিমাণ মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। দামটা কি পরিমাণ বুঝছেননি? জিলহজ মাসের প্রথম দশকের ইবাদতের দাম কি পরিমাণ? যে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যারা দিনের বেলা রোজা পালন করলো, যে একদিনের রোজার একটা রোজা রাখলো, যে 1 রোজা 1 বছরের রোজার সমান। আবার যারা রাতের বেলা ইবাদত করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত প্রথম দশকের রাতের ইবাদত, 1 রাতের ইবাদত রমজান মাসের শবে কদরের ইবাদতের সমতুল্য। আর মহব্বতে বলেন সুবহানাল্লাহ। যে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ আলাদা কোরআনে আয়াত নাযিল করে মর্যাদা বাড়াইছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রব্বুল আলামিন লাইলাতুল কদরের মর্যাদা বাড়ায়া দিলেন। নবীজি লাইলাতুল কদর রমজান মাসে তালাশ করার জন্য বললেন। আবার এই লাইলাতুল কদর পাওয়ার উত্তম এক পন্থা হলো রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা। এত আয়োজন কেন? ভালো করে বুঝেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন রাতে, এজন্য রাতের দাম বেড়ে গেল। কোন রাত? বলে লাইলাতুল কদর। কদরের রাতে কোরআন নাজিল করেছেন, এজন্য রাতের দাম বেড়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন এই লাইলাতুল কদর লিখেছেন রমজান মাসে, এজন্য রমজান মাসের দাম বেড়ে গেল। কিছু বলতেন না? এত দাম এই লাইলাতুল কদরকে উপলক্ষ করে আল্লাহ রাতের দাম বাড়াইলেন। এই লাইলাতুল কদরে কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসেও দাম বাড়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত ফজিলত যে লাইলাতুল কদরে রেখেছেন। আবার ওই লাইলাতুল কদর পাওয়ার জন্য মানুষের দিলের ভিতর কত আশা আকাঙ্ক্ষা। মানুষ রমজান মাসের শেষ দশকে বেশি ইবাদত করে। কেন? বলে লাইলাতুল কদরের জন্য মিস হয়ে না যায়। যার তকদিরে লাইলাতুল কদর নসিব হইল, তার তক নসিব না কতই ভালো। 1000 মাস ইবাদত করার সওয়াব আমলনামায় জমা হয়ে যাবে, হায়াতের গুনাহগুলো মাফ হয়ে যাবে। এত ফজিলত যেই লাইলাতুল কদরে আমার আল্লাহ রেখেছেন। ওই লাইলাতুল কদরের ফজিলত পাওয়া যাবে কখন? বলে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যারা রাতের বেলা ইবাদত করবে, এই এক রাতের মর্যাদা হলো রমজান মাসের লাইলাতুল কদরের সমতুল্য। এবার চিন্তা করেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের দাম কি পরিমাণ। দিনের 1 রোজা 1 বছরের রোজার সমান। রাতের ইবাদত লাইলাতুল কদরের সমতুল্য। এই জন্যই তো রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাইছেন, জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত আমার আল্লাহর কাছে বড় প্রিয়। কেন? বলে জিলহজ মাসের প্রথম দশকে আমি আল্লাহ বরকত বাড়ায়া দিছি। এই দিনের ইবাদত গুলো আমার কাছে বড় ভালো লাগে, মজা লাগে, পছন্দনীয় ইবাদত।
তাহলে এই জিলহজ মাসের প্রথম দশকে দিনের বেলা রোজা রাখতে হবে, রাতের বেলা ইবাদত করতে হবে। ইনশাআল্লাহ পড়ি। এই সুযোগ পাওয়ার পরেও যদি কেউ রোজা না রাখে, আপনি 1 বছর রোজা রাখার আর কারো সামর্থ্য আছে? কথা বলুন। টানা 1 বছর রোজা রাখার মতো শক্তিমান পুরুষ কি আসেনি? কোন মুসলমান আছে পারবে? একটা রোজা রাখবেন 1 বছরের সওয়াব, কোনো সন্দেহ নাই। এই সুযোগ পাওয়ার পরেও যদি কেউ রোজা না রাখে, তো তার মতো হতভাগা আর কে হতে পারে? তাহলে ইনশাআল্লাহ আমরা রোজা রাখার নিয়ত করতে পারি তো? 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত মাত্র 9টা দিন, বেশি না তো? 9টা রোজা রাখার নিয়ত করতে পারি না? আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজাগুলো পালন করা তৌফিক দান করুক, পড়ি আমিন। নিজেরাও পালন করব, ঘরে আমাদের আহাল পরিবার যারা আছে তাদেরকেও এগুলো রাখার জন্য উদ্বুদ্ধ করব, দাওয়াত দেব।